আমরা এখন বিক্রিয়া থেকে জারক বিজারকের মোল সংখ্যা বা অনুপাত কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো এটা সাধারণত এমসিকিউতে পরীক্ষায় আসে। তো অবশ্যই একটা শর্ত আছে, অবশ্য শর্ত একটা আছে। শর্তটা হচ্ছে এরকম, অম্লীয় মাধ্যম হতে হবে। অম্লীয় মাধ্যম হতে হবে। অম্লীয় মাধ্যম বলতে কি বোঝাচ্ছি আমরা? ওই যে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করছি, আমরা অম্লীয় মাধ্যমেও করছি, ক্ষারীয় মাধ্যমেও করছি। এই পদ্ধতিটা শুধুমাত্র কার জন্য? অম্লীয় মাধ্যমের জন্য। ক্ষারীয় মাধ্যমে কিন্তু খাটবে না, আর ক্ষারীয় মাধ্যম থেকে প্রশ্ন আসবে না। তো এটা একটা শর্টকাট বা সুপার শর্টকাট টেকনিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে সুপার শর্টকাট। সুপার শর্টকাট লিখে দিচ্ছি আমি। তো যদি যদি জারক বিজারক বলে তাহলে, যদি জারক বিজারক বলে তাহলে আমরা যার নাম বলবে আগে তাকে লিখবো উপরে, মানে লোবের ওখানে লিখবো জারক, আর এখানে লিখবো নিচে আমি বিজারক। এখন এখন নিয়মটা হচ্ছে এরকম যে এর তুল্য সংখ্যা এর কাছে বসাবো, আর ওর তুল্য সংখ্যা এর কাছে বসাবো। কথা কি বুঝতে পারতেছ? অর্থাৎ আমি এখানে একটু ব্র্যাকেট দিচ্ছি, তুল্য সংখ্যা বিনিময় হবে। আশা করি বুঝি নাই, ঠিক কিনা বলো তো? বুঝি নাই তো আমরা একটু পরে উদাহরণ দিচ্ছি, তখন বুঝবো। যদি কখনো আবার এরকম সিচুয়েশন হয়, যদি আগে বিজারক কথাটা ওনারা বলে কোশ্চেনে, বিজারক আর জারক কথা বলছে, তাহলে কি হবে? তাহলে ওইটাই হবে, জাস্ট যার নাম আগে বলবো তাকে উপরে লিখবো, কার নাম বলছে, বিজারকের নাম বলছে আগে, তাহলে এখানে লিখবো বিজারক আর নিচে লিখবো আমি জারক। এবং সেম কাহিনী, এর তুল্য সংখ্যা এর কাছে যাবে, এর তুল্য সংখ্যা এর কাছে আসবে, অর্থাৎ এইখানেও তুল্য সংখ্যা বিনিময় হবে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখতেই পারি, এক্সাম্পল। মনে করো আমাদের একটা বিক্রিয়া আছে এরকম যে K2Cr2O7 এবং এখানে H2SO4, নিশ্চয়ই এটা তোমার লঘু বলবে, ঠিক কিনা বলো তো? লঘু বলবে। এবং এখানে বলছে FeSO4 এবং আরো ওই পাশে উৎপাদ যা বলছে। তো আমরা তো জানি জারক বিজারক তার উৎপাদের হবে না, এদিকেই হবে, মানে বিক্রিয়কের হবে, ঠিক কিনা? ওরা যেটা বলতেছে যে তাদের মোল সংখ্যা বা তাদের অনুপাত কেমন হবে সেটা বলতেছে ওনারা। তো তাদের বলতে এই যে জারক বিজারকের বোঝাচ্ছে। ওকে, তো এই প্রশ্ন যদি বলে যে জারক ও বিজারকের মোল সংখ্যা কি কি, এরকম একটা প্রশ্ন করছে। তো আমাদের সলিউশনটা কি হবে বলো তো? আমাদের সলিউশন হবে, যেহেতু জারকের নাম উল্লেখ করছে, তো উপরে আগে জারক লিখবো। এই জারককে এখানে বলো তো KMN K2Cr2O7। এরপর কার নাম বলছে উনি? বিজারকের নাম বলছে, তো বিজারকের নামটা লিখে নিচে FeSO4। এরপরে আমাকে একটু কথা বলে, তাকাও এর তুল্য সংখ্যা কত? 1, তাই না? এর তুল্য সংখ্যা 1 কিন্তু এখানে বসাই দিলাম। আর এর তুল্য সংখ্যা কত বলো তো? এর তুল্য সংখ্যা 6 বসাই দিলাম। দেখো তো, নিয়ম তো ওইটাই বলছি আমি। তাহলে ওনারা যেটা বলতেছে যে এদের মোল সংখ্যাগুলো কি কি হবে, তাহলে এর মোল সংখ্যা হবে তোমার 1, আর এই কথা অনুযায়ী কিন্তু, আর এর মোল সংখ্যা হবে কত? 6। এবার যারা আমরা পড়াশোনা করছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, এই দেখো তো আমরা অনেক বড় করে করছিলাম না? চেষ্টাবার গাইড ঘাটাঘাটি তো করবা কোনো না কোনো সময়, ওরা কিন্তু ওইভাবেই করছে। এখন একটা এমসিকিউর জন্য ওটা করতে গেলে আমাদের অবশ্যই সময় লাগবে। ওই জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, কঙ্কাল সমীকরণ, দর্শকায়ন যোগ করে পাই, তারপরে তুমি এখানে 1 আর 6 পাবা, ঠিক কিনা বলো তো? পাবা কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আবার আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, মনে করো 2 নাম্বার একটা প্রশ্ন আসছে যে মনে করো যে KMnO4 প্লাস H2SO4 প্লাস H2C2O4, এবং উনি যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে বিজারক ও জারকের অনুপাত হোয়াট চিহ্ন, ওরা প্রশ্ন করছে।
যে প্রশ্নকর্তা। তো আমি এখন সলভ করবো, অবশ্যই দেখি কি হয়, সলভ করবো। তো কার নাম আগে বলছে বলতো? বিজারক। তাহলে আগে আমি বিজারককে লিখবো, এখানে বিজারককে এই উদাহরণে বলতো অক্সালিক অ্যাসিড। মনে আছে তো নাকি? এগুলো তো ছোটখাটো বিষয়। তাহলে H2C2O4, আর জারক কার নাম? KMnO4। তো লিখলাম এখানে KMnO4 লিখছি। এবার KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5, এই যে বলে দিছে 5। আর এর তুল্য সংখ্যা কত? 2 দিয়ে দিছে। তো উনারা যেহেতু বলছে বিজারক ও জারকের, তাহলে আমাদের এখানে যেটা হবে বিজারক ও জারক 5:2। ওরা বলছে বিজারক জারক, যদি জারক বিজারক বলতো তাহলে 2:5 হতো। এই বিষয়গুলো মনে রাখতে হবে, এগুলো আমাদের এমসিকিউতে আসে এবং আসছে অলরেডি, আশা করি মনে থাকবে। এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে অম্লীয় মাধ্যমের জন্য শুধু এই সূত্রটা বা এই শর্টকাট গুলো অম্লীয় মাধ্যমের জন্য, ক্ষারীয় মাধ্যমের শর্টকাট এটা না। আর ক্ষারীয় মাধ্যম প্রশ্ন চাবেও না, আর যদি চায় তাহলে তোমাকে ওই ধাপে ধাপে যেভাবে আমরা করে আসছি ক্ষারীয় পদ্ধতিতে বা ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, ওইভাবেই করতে হবে, শর্টকাটে যাওয়া যাবে না। আমরা এখন অম্লীয় মাধ্যমে জারক বা বিজারক ইলেকট্রন গ্রহণ বা বর্জন সংক্রান্ত একটা এমসিকিউ রিলেটেড টপিকে চলে আসলাম। আমাদের এমসিকিউ আসে যে অম্লীয় মাধ্যমে অমুক যৌগটা কতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা অমুক যৌগটা কতগুলো ইলেকট্রন বর্জন করে, এরকম কিছু কাহিনী করে। যেমন আচ্ছা, যেমনটা বাদ দিয়ে টেকনিককে বলে দিয়ে আগে এটার সুপার শর্টকাট আগে লিখে দিই। সুপার শর্টকাট হচ্ছে এরকম যে তাদের তুল্য সংখ্যাই অ্যান্সার। আশা করি বুঝতে পারো নাই, কোনো অসুবিধা নাই। তা আমরা একটা উদাহরণে অবশ্যই যাব। একটা প্রশ্ন ওনারা করছে এক্সাম্পলে যে অম্লীয় মাধ্যমে KMnO4, এই দেখো তো জারক ইলেকট্রন কি করে? গ্রহণ করে না বর্জন করে? তাহলে অবশ্যই কোশ্চেনে গ্রহণ শব্দ থাকবে। অম্লীয় মাধ্যমে KMnO4 কতটি ইলেকট্রন গ্রহণ করে, এরকম একটা প্রশ্ন। দেখো আমরা যখন ব্রডকাটে করছি, মানে বিস্তারিত করছি, ধাপে ধাপে অনেকগুলো কাজ করছি এবং কাজ করে করে দেখছিলাম 5টা ইলেকট্রন গ্রহণ করছিল না? অথবা তাদের তুল্য সংখ্যা কত ছিল? তাদের তুল্য সংখ্যা মানে এই যৌগটার তুল্য সংখ্যা ছিল 5, তাই অ্যান্সার হবে 5। কোনো বিক্রিয়া টিক্রিয়া দরকার নাই কিন্তু। এবার যদি প্রশ্ন করে এরকম করে যে অম্লীয় মাধ্যমে K2Cr2O7 কতটি ইলেকট্রন গ্রহণ করে, এর তুল্য সংখ্যা কত জানি আমরা? তুল্য সংখ্যা আলোচনা হয়েছে প্রথম ক্লাসে আলোচনা হয়েছে, তাহলে এর অ্যান্সারটা হবে তোমার 6। আচ্ছা, এগুলো তো তোমার জারক তরক গেল নাকি? এমনও তো হইতে পারে বিজারক নিয়ে প্রশ্ন করছে, তখন কি হবে? মনে করো যে অম্লীয় মাধ্যমে H2C2O4 কতটি ইলেকট্রন গ্রহণ করে, তখন কি হবে? এর গ্রহণ তো না, তোমার বর্জন লিখলাম আমি, বা ত্যাগ, বর্জন করে, যেহেতু এটা তোমার বিজারক, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার 2 হবে। তুমি চেক করে দেখো, আমরা বড় করে যখন করছিলাম ওইখানে আমরা 2ই দেখছিলাম। মানে এই রিলেটেড কিন্তু প্রশ্ন তোমার জীবনে আসবে, তখন তোমাকে এইভাবেই মোকাবিলা করতে হবে। তবে এখানে একটা কথা আছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখবো আমি, বিশেষ দ্রষ্টব্য। অম্লীয় বা ক্ষারীয় কিছুই বলা না থাকলে, অম্লীয় মনে করে কাজ করব, অম্লীয় মনে করে কাজ করব। মনে করে বলছে যে KMnO4 কতটি ইলেকট্রন গ্রহণ করে, তো আমরা তো জানি সে ক্ষারীয়র ক্ষেত্রে উত্তর আছে তার, অম্লীয়র ক্ষেত্রে উত্তর আছে তার। কি ধরবো আমি অম্লীয় ধরে তখন কাজ করব তাকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, এটা কিন্তু 1 নাম্বার দিলাম, আরেকটা 2 নাম্বার দিচ্ছি। ক্ষারীয়র ক্ষেত্রে এই সূত্র, এই শর্টকাট প্রযোজ্য নয়। ক্ষারীয়র ক্ষেত্রে এই শর্টকাট প্রযোজ্য নয়। যেমন ক্ষারীয় মাধ্যমে KMnO4 কতটি ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে কিন্তু এবার আমাদের শর্টকাট দিতে হবে না, তুল্য সংখ্যা কিন্তু 5 দিলে কিন্তু হবে না, কারণ এটা কার জন্য প্রযোজ্য? তুল্য সংখ্যা, তাদের তুল্য সংখ্যায় প্রযোজ্য।
তাদের তুল্য সংখ্যা অ্যান্সার যখন অম্লীয় মাধ্যম হবে, অম্লীয় মাধ্যম বলবে, অম্লীয় মাধ্যম বা কিছুই বলবে না, নাকি কিছুই বলবে না, কিছুই বলবে না মানে অম্লীয় ক্ষারীয় একটাও বলবে না, ওইটাই বলতেছি। তো এবার ক্ষারীয় বলছে, ক্ষারীয়র জন্য তো এই তুল্য সংখ্যা অ্যান্সার হবে না, তখন কার হেল্প নিব? ছক। আমাদের হাজারি স্যারের বইয়ে যে ছকটা আছে জারক বিজারকের কতগুলো ইলেকট্রন গ্রহণ বর্জন করবে, ওই ছকের হেল্প নিব। অথবা আমরা কিন্তু ক্ষারীয়র আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ দুইটা করাইছি, তার মধ্যে এটা একটা ছিল। আমাদের ছক থেকে যদি হেল্প নেই অ্যান্সার পাবো আমরা 3 পাবো। এবং যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যখন ডিটেলস করাইছি যে জায়গাতে, সেখানে কিন্তু 3ই ছিল, 3 ছিল না। তো মানে ওইটাই বলতে যাচ্ছি আমি, এই শর্টকাটটা শুধুমাত্র অম্লীয়র জন্যই প্রযোজ্য। বা যদি কিছুই বলা না থাকে তাহলে তো অম্লীয় ধরেই কাজ করি, তাই লিখছি যে কিছুই যখন বলবে না ওনারা তখনও কিন্তু এই তুল্য সংখ্যাটাই অ্যান্সার হবে। দেখো আমি অম্লীয় 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 3টা অম্লীয় নিয়ে কাজ করছি, তোমাকে আটকানোর জন্য ক্ষারীয় অনেক সময় প্রশ্ন করবে, তখন আবার তুল্য সংখ্যা হঠাৎ করে বলে দিলে হবে না, ভুল হবে। তখন আমরা ছকের হেল্প নিব। নরমালি ক্ষার থেকে প্রশ্ন খুব কম আসে ক্ষারীয় মাধ্যম থেকে, ঠিক আছে? ওকে।